বিরক্ত হয়ে যেতাম আমি। কেন এমনটা হলো সেটা কি আপনি বুঝতে পেরেছেন মিস্টার সেন? কেন এতটা ওভার রিঅ্যাক্ট করলেন? আপনার কি মতামত এই ক্ষেত্রে? আমার নেচার, আমার সম্পর্কের গোটা ইতিহাসটাই তো আপনি জানেন, শুনেছেন, বুঝতেই পারছেন। সম্পর্কের গোটা সময়টা জুড়ে ছিল জোয়ার ভাটা। আপনি আমাকে যে কথাগুলো বললেন এই সেম কথা আমাকে প্রাণত শঙ্করও বলেছেন। আমার মধ্যে নাকি অবসেসিভ টেন্ডেন্সি আছে, চূড়ান্ত। আসলে রায় যে সিমরানের ব্যাপারে সন্দেহ করেছে সেটা সেটা অকারণে নয়, কারণ ছিল। রায়ের তেমন বন্ধু বান্ধব নেই, আছে দু একজন, তেমন ক্লোজ কেউ নেই। আর আমার ফ্রেন্ড সার্কেল অনেক বড়, তারা সবাই, অনেকেই আমার বিয়েতে এসেছিল। তাদের বিষয়ে আমি রায়ের সাথে আলোচনাও করেছি, কথাও বলেছি। আমার বম্বে লাইফস্টাইল নিয়েও আমি রায়ের সাথে আলোচনা করেছি, কিন্তু সিমরানের বিষয়ে কখনো কোনো কথা বলা হয়নি রায়কে। সেই বন্ধু যখন আমার চোখের সামনে এসে দাঁড়ালো হঠাৎ, আমি তখন সব ভুলে আমার শৈশবে হারিয়ে গেলাম, মিশে গেলাম ছোটবেলার ওই দিনগুলোয়। রায়ের পক্ষে এটা মেনে নেওয়া একটু কষ্টকর ছিল, সেটা আমি এখন বুঝছি। কারণ কোয়েলের স্মৃতিগুলো এখনো ওর মনের মধ্যে দগদগে হয়ে আছে। আমি বারবার নতুন নতুন ভুল করে গেছি, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, আমি ওই এক্সট্রিম এন্ডে আর যেতে চাই না। আমি একটা স্বাভাবিক জীবন বাঁচতে চাই, স্বাভাবিক। এখনো নির্লজ্জের মতো এই কথাগুলো বলছি, তার কারণ আমি নিরুপায়। আমি রায়কে খুব ভালোবাসি। আই লাভ হার। আমি রায়ের সাথে, আমাদের দুজনের সন্তানের সাথে